হ্যাঁ বুড়া বুড়িরে কবে কইছি ঘাটটা ধরে বাইর করে দাও। বয়স হয়ে গেছে আমার আব্বা আম্মা, এবার আমি কোথায় পাঠাবো বলেন? তাদের প্রতি আমার একটা যাদের বয়স হয়ে যায় তার থাকার জায়গা আছে, বৃদ্ধাশ্রম আছে, ওইখানে পাঠাই দিবা। বৃদ্ধাশ্রমে কারা থাকে বলেন আম্মা? যাদের কেউ নাই। হ্যাঁ আমারও তো কেউই নেই। আমি আসি না, আমার মা বাবার উপরে আমার একটা কর্তব্য জামাই দায়িত্ব আছে। তুমি এত কথা বলো না তো, তোমার কথা শুনলে আমার গায়ের ভিতরে গিটগিট করে লব একলো। আপনার মেয়ে আমার মায়ের গায়ে হাত তুলে, আমার আব্বা বাবার গায়ে হাত তুলে, আমার বোনের গায়ে, আমার ভাইয়ের গায়ে। তো ঠিকই তো আছে, তো কি করবো? তোমার বাপ মা যদি আমার মায়ের অত্যাচার করে, আমার মাকে আঙ্গুল দিয়ে শুভ হইয়া জামাই কি করলা? তোমার সাহস তো কম বড় না। আমার মায়ের গায়ে হাত দিলা, দেখছস? আমার মায়ের জামাই আমার গায়ে হাত দিল, এই দুঃখ আমি কই রাখমু? এই পর্যন্ত আপনি আমার কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়েছেন, এই 12 লক্ষ টাকা দিয়া তারপর আপনার মেয়ের আপনি নিয়ে যান। আরে জামাই রাগ করো কেন? আমি তো মজা করছি। বউ বউ আমার কোনো বসাবসির সময় নেই। আপনার মেয়েরে রাখবেন না আমি বুঝতে পারছি, 12 লাখ টাকা নিয়েছেন, 12 লাখ টাকা দিয়া আপনার মেয়ের আপনি নিয়ে যান। কে বলছে রাখবো না? আরে এই যে তুই শ্বশুর শাশুড়ি ঘরে থাকলে কি হয়? ওনারা সে রহমত, ওনাদের সেবা যত্ন করবি, তাইলে সংসার আয় উন্নতি হইব, সংসার ভালোভাবে চলতে পারবো। আর ওনাকে অত্যাচার করো, যা পাউদের মাপ চাবি, এক্ষুনি পাউদের মাপ চাবি। অত্যাচার করলে করছে কি হয়েছে? শরীরে মাংস ক্ষয়ে গেছে গা, এসটাই খারাপ হয়ে যায়। শান্তা, এই শান্তা, এই মরছস? হ্যাঁ আম্মু, তুমি আসছো? এখন রেডি হস নাই? লাস্ট মাস গুছাস নাই? গুছাইছি। ল ওর লাগে তো রাখবো না, এখন লই যাবো। ল দাঁড়ো, আসতেছি। আমার মাইয়ের উপরে অত্যাচার, হ্যাঁ? আমার মাইয়া কি বারাত চলে ভাই শেইছে? মগের মূল্য আমার মাইয়া বেকো, লাকেশ নিয়ে আসছি। বেক কই? আমার একটা মাত্র মাইয়া, আজ পর্যন্ত একটা ফুলের টাকা দি নাই। আর তোরা 5-6 জন মিলে আমার মাইয়ের অত্যাচার করস, করাইতেছিস অত্যাচার। হ্যাঁ কি পাইছস? ল বুঝলাম না আমি আম্মা, আপনি আপনি আসছেন পাগলামি করতেছেন কেন আম্মা? আপনি কি বলছেন কি পাগলামি করি? হ্যাঁ আর আমাকে করে তোমার লাগে আমার মাইয়া রাখবো না। সাফ সাফ কথা, সরো সামনে তো সরো। আচ্ছা আপনি বসেন, কি বসমু? আপনার কথাগুলো তোমার কথা কি শুনবো? তোমার কবে কইছি? তোমার বাপ ভাই 14 বছর যে আছে বাসা থেকে বাইর করো, বাইর করো না কা? আমার কথা শুনছো? শোনো নাই? আমার মাইরা দিন রাত ভরে তোমার বাপ মা ভাই বোন অত্যাচার করে, ভাল লাগে তোমার? মজা লাগে? আচ্ছা, আমার কথাগুলো তো শুনবেন, আমার কথাটা আগে শুনেন। আমি কি বালের কথা শুনবো? আমার একটু খালি দুইটা মাইয়ের অত্যাচার করে আমাকে কথা শুনবে? আচ্ছা আপনি মাথাটা ঠান্ডা করেন না আম্মা। আমার মাথা গরম আছে, আমি ঠান্ডা করার কোনো দরকার নাই। লো ব্যাক লো। তুমি আম্মা লোকে পাগল হয়ে গেছো গা? স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় না? কোন স্বামী স্ত্রীর ঝগড়া হয় না। তোমার লগের ঝগড়া হইছে যত সমস্যা তোমার বাপে আর তোমার মায়। হ্যাঁ বুড়া বুড়িরে কবে কইছি ঘাটটা ধরে বাইর করে দাও, তা না কি করে না করে। লো ব্যাক লো। এরকম করতেছো কেন শান্তা তুমি? কি করব? কি করব? আমি যে ঘুমো আমার মেয়ে ওইটাই না, তুই কেন থাকবি? না থাকবো না। আম্মা আমার মাইয়ের লগে তোমার সংসার করতে হয়, তোমার বাপ মায়ের এক্ষুনি এই মুহূর্তে ভাত ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দাও। আম্মা আপনি মুরব্বী মানুষ, আমার মা। মুরব্বী মানুষ তোমার মা, আমার কথা কি শুনছো? আমি যে মুরব্বী মানুষ, তোমার একটা কথা কইছি, আমার কথা কি শুনছো তুমি? আচ্ছা আম্মা, এই যে বয়স হয়ে গেছে আমার আব্বা আম্মা, এবার আমি কোথায় পাঠাবো বলেন? তাদের প্রতি আমার একটা যাদের বয়স হয়ে যায় তার থাকার জায়গা আছে, বৃদ্ধাশ্রম আছে, ওইখানে পাঠাই দিবা। বৃদ্ধাশ্রমে কারা থাকে বলেন আম্মা? যাদের কেউ নাই। হ্যাঁ আমারও তো কেউই নেই। আমি আসি না, আমার মা বাবার উপরে আমার একটা কর্তব্য জামাই দায়িত্ব আছে। তুমি এত কথা বলো না তো, তোমার কথা শুনলে আমার গায়ের ভিতরে গিটগিট করে লব একলো। আম্মা শান্তারে রাইখা যান, আপনি যান, আমি পরে এই বিষয়ে আপনার সাথে কথা বলবো। তোমার কি মনে হয় এই বাসায় আসছি চেহারা দেখাইতে? আমার মাইয়ের নিয়ে যাইতে আসছি, আজকের ভিতরে তালাকনামা পাঠাই দিই। আম্মা এরকম কইরেন না আম্মা, আমার সংসারটা নষ্ট হয়ে যাবে গা। তোমার সংসার আছে? এই তোমার সংসার আছে? যেদিন আমার মাইয়ের বিয়া দিছি ওই দিনই কইয়া দিছি যে তোমার বাপ মা 14 বছর দেয়া সবার বাসা থেকে বের করে দাও। তুমি কইছো আচ্ছা মা আচ্ছা আচ্ছা কইয়া ফেলে আইছো, কাজের কাম তো করো না, খালি আকাশ করো। আইলো আম্মা আপনার মেয়ের দোষটা তো আপনি একটু দেখলেন না। আমার মেয়ের দোষ মানে? আমার একটুখানি মাইয়া কোনো দোষ করতেই পারে না। আমার মেয়ের দোষ মানে কি? আমার মায়ের কোনো দোষই নাই। আপনার মেয়ে, আপনি ছোট মনে করেন, কোনো দোষ নাই। আপনার মেয়ে আমার মায়ের গায়ে হাত তুলে, আমার আব্বা বাবার গায়ে হাত তুলে, আমার বোনের গায়ে, আমার ভাইয়ের গায়ে। তো ঠিকই তো আছে, তো কি করবো? তোমার বাপ মা যদি আমার মায়ের অত্যাচার করে, আমার মাকে আঙ্গুল দিয়ে শুভ হইয়া জামাই কি করলা? তোমার সাহস তো কম বড় না। আমার মাইয়ের গায়ে হাত দিলা, দেখছস? আমার মাইয়ের জামাই আমার গায়ে হাত দিল, এই দুঃখ আমি কই রাখমু? এই আম্মা চুপ থাকেন, কতক্ষণ যাবত আপনারা বলতেছি আমার কথা শুনেন, কথা শুনেন। আপনি আপনার মেয়েরে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন, নিয়ে যান আপনার মেয়েরে। আর পাগল তো শুনে আমি পায়ে কি জন্য ধরতেছি এটা যদি আপনি বুঝতেন আম্মা, তাহলে আপনি এতগুলো কথা বলতেন না। আপনি থাপ্পড়টা দিলাম না, থাপ্পড়টা কথাই বলে না,
যা একটু রাখতো তোমার লাগে আমার মাইয়ারে তাও রাখবো না তুমি আমার গায়ে হাত তুলছো রাখবেন না আপনার মেয়েরে? না হ্যাঁ না আচ্ছা রাখেন না, এক কাজ করো, এই পর্যন্ত আপনি আমার কাছ থেকে 12 লক্ষ টাকা নিছেন, এই 12 লক্ষ টাকা দিয়া তারপর আপনার মেয়ের আপনি নিয়ে যান। আরে জামাই রাখ পারো কারণ আমি তো মজা করছি বউ বউ আমার কোনো বসাবসির সময় নেই, আপনার মেয়েরে রাখবেন না আমি বুঝতে পারছি, 12 লাখ টাকা নিছেন, 12 লাখ টাকা দিয়া আপনার মেয়ের আপনি নিয়ে যান। কে বলছে রাখবো না আরে এই যে তুই শ্বশুর শাশুড়ি ঘরে থাকলে কি হয় ওনারা ছিল রহমত ওনাদের সেবা যত্ন করবি তাইলেই সংসার আয় উন্নতি হইব সংসার ভালোভাবে চলতে পারবো আর ওনাকে অত্যাচার করো যা পাউদারে মাপ চাবি এক্ষুনি পাউদারে মাপ চাবি অত্যাচার করলে করছে কি হয়েছে শরীরে মাংস ক্ষয়ে গেছে গা তুমি দি কইছো একটা দিলে দুইটা দিয়া দিবি। ধ্যান করতেছি আম্মা আপনি যেরকম আপনার মেয়েটাও ঠিক সেরকমই হয়েছে, একবারে সেম টু সেম আম্মা, আপনার পেটের থেকে একবারে আপনার মতনই একটা বের হয়েছে। তুমি রাগ করো না যা যা ভিতরে যা যাই তো শ্বশুরের লাগে ওই যে যাবা না তো শাশুড়ি কি লাগবো দেখ যা আর প্রতিদিন ওই যে ওনাদের সেবা যত্ন করবি তুই না খাই ওনাদের খাওয়াবি তারপর ওরা কাপড় চোপড় ধুয়ে দিবি পাও টিপা দিবি তেল মালিশ করে দিবি কোনো ভালো তো পারস না খালি ব্যবহার করতে পারস তুমি দি বলছো ওকে কোনো সেবা যত্ন করতে না, এখন আমার দিক কইতাছো করতে। মা যদি কোনো কিছু কয় সব কথা কি শোনা লাগবো সব কথা শোনা লাগে না যা যা কাজ কর আচ্ছা আম্মা মানুষ হয়েছেন আপনি একটা, হ্যাঁ। বহুরূপী পাট কেমনে লোন আপনি? আমি নিজেও জানি না যা যা হ্যাঁ আই আপনার রূপ দেখলাম একরকম, যেই টাকার কথা বলছি এখন রূপটা চেঞ্জ হয়ে গেছে, আর বুঝলাম না। টাকা পয়সা কি টাকা পয়সা তো হাতের ময়লা জামাই খালি একটু পর পর টাকা পয়সার কথা বলবে আম্মা আপনি যদি যে আমার পায়ের জুতা খুললে 10টা বাড়ি দিই না দুই গালে দিয়া যদি আপনি 10,000 টাকা দিই আপনি তাও মাইনা নিবেন। আরে জামাই দিবা তুমি আমার পোলার মতো না দিলে সমস্যা কি আমার পোলা হইলো আমার দিত না আমি ওইটা মনে করবো দেখছস তোর মা কত বড় নির্লজ্জ, জুতার বাড়ি খেতে রাজি, টাকাও নিতে রাজি। যা যা রুমে যা মানে নির্লজ্জের কি হইলো? আহা আমার এক কাপ কফি দে যা বেশি কথা কইস না জামাই মুখে মুখে তর্ক করবি না জামাই রাতে দুইটা দেবো দুইটা খাইয়ে বই থাকবি মুখে মুখে তর্ক করস কেন আমি জীবনে দেখছি তোর বাপের মুখে তর্ক করতে আম্মা। তোর বাপে কিছু কইলে আমি চুপ করে বই থাকি জীবনে মুখ খুলি না আম্মা আমার আব্বাই 2 লাখ টাকা জমাইছে, কইলা 2 লাখ। আমার আব্বাই কইছে কি তোর শাশুড়ি আইলে তোর শাশুড়ির 1 ঘন্টা আমার পায়ের জুতা দা বাইরায়া 2 লাখ টাকা দিয়ে দিন। ওইটি কইছে হ্যাঁ তাহলে তোমার জুতা কইলো আমার আব্বার জুতা দা আমার আব্বাই বাইরায়া 2 লাখ টাকা দিব আপনার, আপনি কি রাজি আছেন? এটি কইছে তোমার আব্বাই তাহলে ডাক দাও মাংস তোর পিড়াইবো না পিড়াইলে আমার বিয়াই পিড়াইবো আর রুমের ভেতর বই পিড়াইবো কত দেখবো না যাও 2 লাখ টাকা তো পাবো তুমি এগুলো কি বলতাছো আম্মুরে? যাস না তো শ্বশুরে ডাক দে তুমি কি পাগল হয়ে গেছো? জুতার বাড়ি খাইবা শেষমেশ? আরে জুতো ধোয়া না দোয়া করা দোয়া আম্মা, সমস্যা নেই আমার যা গোসল করে নিলে তো ফ্রেশ হয়ে হ্যাঁ যাবে, হ্যাঁ তাই না আম্মা? যা ডাক দে সত্যি সত্যি ডাক দিমো? মিথ্যে মিথ্যে ডাক দিতে দোষ দেয় 2 লাখ টাকার কথা এখানে যা তুমি 2 লাখ টাকা লেগে জুতার বাড়ি খাইবা? তাতে কি হয়েছে তোর বাবার কত বাড়ি খাই যা আম্মা এই আপনি মেয়ের রাখবেন না নিয়ে যাবেন সেটা বলেন। কি বলো জামাই রাখবো না মানে ও সংসার করবে আর মায়ের সংসার করবে আপনারা তো বিয়া করি, আরে কথার কথা কইলাম আর কি এমন কথার কথা কইবেন কি আম্মা? পরে জামাই নজর যদি শাশুড়ির দিকে জায়গা, ব্যাপারটা কেমন হয়ে যায় না? আরে জামাই তোমার চরিত্র খারাপ যা 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 তোর শ্বশুরে ডাক দে আমার তোমার বাপের একটু ভালো লাগে আম্মা কাজ করেন, আপনার বাসায় যান, যা আমার আব্বারে আপনার বাসায় পাড়ায় দিব না। আমাকে ভেজে নিবো হ্যাঁ তাহলে যাই যাই একটু সাহায্য করতে বই থাকি তোর বাড়ি খামো হ্যাঁ। একটু সাহায্য করতে লাগবো না হ্যাঁ যান, টাকা লাও কিন্তু লগে করে পাঠাই দিও হ্যাঁ 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 যান। গুইনা বাড়ি 1,000 কম না হয় আচ্ছা ঠিক আছে। যাই মা তুই যদি লাগলে দুইটা বাড়ি খাইস টাকা তো পাবি ঠিক আছে আর কেন নাই ও কেন নাই সোজা বানাই লাইবা ঠিক আছে। টুনির মতো ঠিক আছে আসি যে ভাই ঠিক আছে। ঠিক আছে